টেকনাফের নীলা ইউনিয়নের পুরাতন বাজার এলাকার মগপাড়ায় রাখাইন সম্প্রদায়ের মানুষের বসবাস ঘিরে ছিল ঐতিহ্যবাহী ৩টি জাদি। কিন্তু জাদিগুলো এখন কেবল কালের সাক্ষী। ২৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জাদিগুলো এখন ক্ষতচিহ্নে পরিণত হয়েছে, যা গত কয়েক বছরে দখলদারদের থাবায় নিশ্চিহ্ন হওয়ার পথে। ইতোমধ্যে জাদির আশপাশে গড়ে উঠেছে বসতবাড়ি। জাদিতে যাওয়ার পথও দখল হয়ে যাচ্ছে। জাদির পাশে নির্মাণ করা হয়েছে শৌচাগার, যার কারণে অস্তিত্ব সংকটে জাদিগুলো। রাখাইন সম্প্রদায়ের লোকজনের অভিযোগ, জাদির জায়গায় অবৈধ দখল করে ঘরবাড়ি নির্মাণ করেছে দখলদারেরা, যেখানে জাদির পাশে নির্মাণ করেছে শৌচাগারও, যার প্রতিবাদ করলে নানাভাবে হুমকি ধুমকি দিচ্ছে বলে অভিযোগ তাদের। দেখতেছেন আশেপাশে ঘরবাড়ি তৈরি করতেছেন, সেটাই তো মেন সমস্যা। আর আমাদের উঠানামার কোনো রাস্তাঘাট নেই। এই তো সমাজগতভাবে আমরা বলছি, ওটাকে মানা করছি, কিন্তু ওরা হুমকি দেয়। এই জাতি বিষয় যদি কিছু বললে আমাদের সমস্যা আছে। জন্মইতে বসবাস করে আইর তারে আমরা দেখুন দে আরে প্রত্যেকটা বছর ঘর বাড়ি যার গই আরে এমনকি জাতির পাশে লেফটিনো আরো ধর্ম গিয়া পাশে আর যাইবার লামিবার উড়িবার এরম জায়গা উদ্ধার নাই। প্রতি বছরে আরা এই রাখাইন নববর্ষ উপলক্ষে আরা প্রতি বছর রমঘুরি বলা উঠানামা ঘুরি, তখন এইতে দেখিতে গড় তিন আছে, কিন্তু এখন আরা তো এখান থেকে ধর্ম করিবার পরিবেশ একটু অন্যরকম ওই জায়গায়। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। বাঙালি গড়া বাঁধিরে আমরা ধর্ম করি নভারে পালন করি নভারে লিফটি আছে বিয়া আছে গরম আছে থাঁ কপুয়াই দিয়ে জাদি উড়ে সেদারে বেদারে করি ইয়ে আর এগুলো এক বছর তো বাবা আর পালন করি ইয়ে পালন করি যাইত নপা রাস্তা নপা এই বছর তো বেশি খর হয়ে জাতীয় বাই গিয়ে ফারি গিয়ে আর জাতি মাঝে আয়ালে পালন করি নপারে উড়ি তো জায়গা না এই তারা থাকি পাশে পাশে থাকি মানুষ বেগুন সেদারে বেড়ে করে রাখিয়ে দখল করে রাখি দিয়ে। ২৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই জাদিগুলো সংস্কারের পাশাপাশি চলাচলের রাস্তা দখলমুক্ত সহ জাদির পাশে নির্মিত শৌচাগার উচ্ছেদ করার দাবি তাদের। আমরা প্রায় ২৫০ বছর আগের থেকে আমরা এই জাতিটি আমরা ধর্ম নিয়োগ পালন করতাম, আর এটা ছিল আমাদের রাখাইনের ঐতিহ্য একটা স্মৃতি। আমাদের প্রশংসা পরে অনুরোধ হলো এটা আমরা যেন আগের মতো এই জাতিটা মানে তৈরি হোক, আর আমাদের ধর্ম নিয়ম আমরা পালন করতে পারি সুস্থভাবে। আর সরকারের প্রতি আর দাবি জানায়, ১০০ বছর আগে আর যে হিসেবে ধর্ম পালন ঘুরি আইসে আবার আর নতুন ঘুরি এইলা পালন যেন ঘুরি ফারিবান। আর সরকার তো আর আকুল আবেদন জানায় গজুম আর সংস্কার পাইলে এখন এটারে যদি আর গর্বিরা উদ্ধার করি ফাইলে আর অবশ্যই গজুম। ২০ বছর পুরানো জাতি আর সরকার তো চাইদে মানে আর জাতিগণ উদ্ধার করি বলা পুরা চাইদে জাতি বাঙ্গা চূড়া নদেখিলাম আর এবার সরকারি কাছে আর চাইদে আগে মতন এবার নতুন ভাবে গড়ি বলা আর চাই আর আগে মতো ঠিকভাবে রাখি বলা আর চাইলাম। জাদির পাশে অবৈধভাবে দখল করে বসতি গড়ে তোলা লোকজন বলছেন, যুগ যুগ ধরে তারা সেখানে বসবাস করছেন। এছাড়া তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তারা জানান, অন্যত্র বাসস্থানের ব্যবস্থা করলে তারা সেখান থেকে সরে যাবেন। এই জায়গাখানত আছি তো আর দাদা দাদি উদ্দয় এড়াইছিল তো তারা সূত্রে মনে করেন তারা মরি গিয়ে আর আসি তো এই তারা জাদি আর কোনোদিন হতিনও করি ইতারা জানে অযদে আর ফারাইলে তারাইও ইতারা জানে দেখেন আর ইতারা হতিনও করি আর আরো ফাইলে তারা সহযোগিতা করে দি তো আর আসি ইয়ানোর মাঝে আর এখন যাইম হরে এখন আর তুমি যদি যাইতে গেলে আর হনকান বাসস্থান গড়ে দিয়া ফুরিব। বিগত আর বয়স তাই দেখি 22-23 বছর মতো আর ইয়ত মানে বসবাস করি জ্বর বৃষ্টি অরণর ইয়ান হলে পাহাড়ি এলাকা অনর পাহাড়ি এলাকার মাঝে যখন জ্বর বৃষ্টির যখন ডলিবার লামের অনর ডলিবার ফাঁতিন বাং চুরে যার বুঝনর আর তারাই আর একই এলাকার মানুষ আর তারার একই এলাকার মানুষ আর তারারিও যাইরও বসবাস করি তারা আর রায়েরও বসবাস করে এরকম তফাৎ বলতে কোনো কিছু নাই অনর। নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ঐতিহ্যের জাদিগুলো রক্ষা করা দরকার। রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ের জায়গাগুলো দখলের বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বৌদ্ধ ধর্মদের যে ধর্মীয় জায়গার মধ্যে আমাদের কিছু লোকজন ওইটা দখল করছে, এটা আমি জানতাম না, কিন্তু আজকে আমি শুনে আমি খুব মর্মাহত হলাম। এই কারণে আমরা এখানে সংখ্যালঘু ভাইয়েরা যারা আছেন তাদের যদি আমরা ধর্মের নিরাপত্তা দিতে না পারি, তাদের বাড়িঘরের যদি নিরাপত্তা দিতে না পারি,
এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক বিষয়। যদি কেউ এরকম আমাদের সাথে কোপারেশন করে কমপ্লেন করে আমি অবশ্যই সেই ব্যাপারে অ্যাকশনে যাব। হারিয়ে যেতে বসা রাখাইন সম্প্রদায়ের প্রাচীন জাতিগুলো রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। ইতিমধ্যে নিউজটা পাওয়ার পর আমি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে ডাকিয়েছি এবং এইটি কিভাবে সলভ করা যায় তাকে সরেজমিন গিয়ে আমি তাকে আজকেই নির্দেশ দেব এবং এর পরবর্তীতে আমরা থানার ওসিকেও জানাবো যেন আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং কোনোভাবেই যেন কোনো ধর্মের উপর বা কারো জমির উপর কোনো আঘাত না আসে। আমরা সেই ব্যবস্থা এখন দ্রুত নেব। নিউজ ডেস্ক, পেনোয়া।